বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার চুরির ঘটনায় 2016 সালে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জোবায়ের বিন হুদা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তখন থেকে দেশের সবচেয়ে চাঞ্চল্যকর এই আর্থিক অপরাধের তদন্ত করছে। তবে মামলা দায়েরের 8.5 বছরেও শেষ হয়নি তদন্ত। প্রতিবেদন জমা দিতে 80 বারের মতো সময় নিয়েছে তদন্ত সংস্থাটি। আগামী 4 ফেব্রুয়ারি ফের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে। তবে চীন এবং শ্রীলঙ্কায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR এর মাধ্যমে চাওয়া তথ্য এখনও না পাওয়ায় তারা চার্জশিট জমা দিতে পারছেন না। MLAR হলো একটি আনুষ্ঠানিক অনুরোধ, একাধিক দেশের মধ্যে কোনো ফৌজদারি তদন্ত বা বিচারের সহায়তার জন্য করা হয়ে থাকে। সিআইডি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলাসহ অন্তত 10টি চাঞ্চল্যকর অর্থ পাচার মামলার তদন্ত আটকে আছে কেবল সংশ্লিষ্ট দেশ থেকে তথ্য না পাওয়ার কারণে। এই সব মামলার মধ্যে রয়েছে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের বিরুদ্ধে প্রায় 99 লাখ টাকা বিদেশে পাচার, এমপি শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে 38 কোটি 27 লাখ টাকা, যুবলীগ নেতা সম্রাট ও আরমানের বিরুদ্ধে 195 কোটি টাকা, খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে 8.5 কোটি টাকা, আব্দুর রহমান রাজুর বিরুদ্ধে 30 কোটি তানজানিয়ান সিলিং পাচার, যুবলীগ নেতা AKM মমিনুল হক সাইদের বিরুদ্ধে 46.5 লাখ টাকা বিদেশে পাচার এবং ফারিস্ট স্টক অ্যান্ড বন্ডস এর চেয়ারম্যান MA খালেকের বিরুদ্ধে 116 কোটি টাকা পাচারের মামলা অন্যতম। টিবিএস এর পক্ষ থেকে অন্তত 6টি মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাদের তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে MLAR এর মাধ্যমে চাওয়া তথ্য না পাওয়ায় তারা চার্জশিট জমা দিতে পারছেন না। রিজার্ভ চুরি মামলার তদন্ত কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইয়াসিন টিবিএসকে বলেন, মামলার চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ থেকে তথ্য পাওয়া জরুরি। 5টি দেশে তথ্য চেয়ে MLAR পাঠানো হয়েছে, কিন্তু এখনও 2টি দেশ থেকে তথ্য না মেলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারছে না তদন্ত সংস্থা। তিনি বলেন, আমরা চীন, আমেরিকা, জাপান, ফিলিপাইন, শ্রীলঙ্কায় MLAR পাঠিয়েছিলাম। এর মধ্যে শ্রীলঙ্কা ও চায়না থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তদন্তের জন্য এই 2টি দেশের তথ্য পাওয়া গুরুত্বপূর্ণ। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, MLAR মাধ্যমে তথ্য চাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ঘাটতি রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট MLAF পাঠানো হয় না, যার কারণে সংশ্লিষ্ট দেশ MLAR এর রিপ্লাই করেন না। তিনি বলেন, তথ্য চেয়ে MLAR পাঠানোর জন্য দেশের আদালত থেকে নির্দেশনা যুক্ত করে সংশ্লিষ্ট দেশে পাঠাতে হবে। তবে এক্ষেত্রে যথাযথ ঠিকানায় MLAR পাঠাতে হবে, অন্যথায় রিপ্লাই আসবে না। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত হ্যাকাররা 2016 সালের ফেব্রুয়ারিতে সুইফট পেমেন্ট হিসেবে জালিয়াতির মাধ্যমে $101 মিলিয়ন চুরি করে। চুরি হওয়া অর্থের মধ্যে ম্যানিলার রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC এর 4টি অ্যাকাউন্টে $81 মিলিয়ন এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে আরও $20 মিলিয়ন স্থানান্তর করা হয়। তবে হ্যাকারদের বানানি ভুল হওয়ার কারণে শ্রীলঙ্কায় $20 মিলিয়ন স্থানান্তর শেষ মুহূর্তে আটকে যায়। শ্রীলঙ্কা থেকে ওই অর্থ ফেরত পেয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে ফিলিপাইন থেকে আরও $15 মিলিয়ন পুনরুদ্ধার করতে সক্ষম হয় কেন্দ্রীয় ব্যাংক। দায়িত্বে অবহেলার জন্য RCBC থেকে জরিমানা হিসেবে এই অর্থ আদায় করা হয়। তবে প্রায় $66 মিলিয়ন এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।